বাচ্চাদের এখন ওরা যে আনন্দ করে, ওদের যে অকেশনগুলো আছে সেগুলো আমাদের জীবনেও ছিল। তাই আমাদের জীবনের অকেশনগুলোও কিন্তু মনে পড়ে যায়। যাই হোক, এখানে বাচ্চাদেরকে ১ম এ ওদের হচ্ছে মাদ্রাসায় একটু অনুষ্ঠান ছিল। সেজন্য সবাই ভাবলো একটু হাতে মেহেদি দিবে। তাই হাতে মেহেদি পরিয়ে দিয়েছি দুপুরবেলা। আর রাতের দিকে ওদের একটু আ হামনাতের একটা অনুষ্ঠান ছিল। সেইজন্য আর যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে পুরস্কার দিয়েছে। তাই আমার বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছিলাম। আমার বাচ্চাদেরকে রেডি করে দিয়ে আমি চলে গিয়েছিলাম মার্কেটে। সেখানে ওদের জন্য কিছু জামাকাপড় কিনে নিয়ে এসেছি। যেহেতু ওরা মাদ্রাসায় ছিল সেহেতু ভাবলাম আমি আর আমার শাশুড়ি গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আর ওদের মাদ্রাসা থেকে কিছু খাবার দিয়েছিল। আর আমার বাচ্চা একটা পুরস্কার পেয়েছিল। ও যেহেতু 4র্থ হয়েছে তাই ওকেও একটা পুরস্কার দিয়েছিল। আর এইভাবে করে বাচ্চাদের আসলে এই ছোট, ছোট পুরস্কারে কিন্তু আসলে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। যাই হোক, ওটা ছিল রাতের ভিডিও। আর সকালবেলা উঠে এইদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটাকে একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে মেখে তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিলাম। আর এই ইলিশ মাছটাকে একটু এক পাশ ভেজে নিলাম। এক পাশ ভেজে অপর পাশ একটু উল্টিয়ে নিলাম। আর এদিকে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, পাতাকপি ভাজিও বসিয়ে দিয়েছি। পাতাকপি ভাজিতে আসলে অনেক পরিমাণে পানি বের হয় ধোয়ার পরে। আমি সবসময় আগে পাতাকপি ভাজিটাকে একটু আলাদা পানির মধ্যে একটু সিদ্ধ করে নিই। আসলে পানি দেই না, যাই হোক ওইটা যে পানিটা বের হয় ওই পানিটা আর কি শুকিয়ে নেই। আর ওইদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাও ভেজে নিলাম। আর এরপরে হচ্ছে মাছ ভাজা যে তেলটা ছিল, আসলে তেলটা খুব বেশি বের হয়েছিল। আর তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিলাম। এরপরে যে মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর কি যা যা মশলা দেওয়া লাগে সবগুলো দিয়ে আর কি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর ওইদিকে আমি ভাজির মধ্যেও কুচি করে টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের সাথেও আজকে আমি একটু বেশি করে টমেটো দিয়েছি। আমার কাছে টমেটো শীতের দিনে টমেটোটা খুব ভালো লাগে তরকারির মধ্যে দিলে, ভাজি বা মাছের মধ্যে। মাছে আর কিছু দেব না, ভাবলাম একটু টমেটোই বেশি করে দেই। আর টমেটোটাকে সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে আমি হয়ে আসলো। আর এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে যাচ্ছে এদিকে। আর এই ভাবলাম যে তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি সবগুলো মাছ দিয়ে দেব। আর ইলিশ মাছটাকে এইভাবে একটু বেশি করে টমেটো দিয়ে রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমি বাসায় এভাবে যখন কিছুই থাকে না বা সবজি থাকে না, ইলিশ মাছের সাথে আসলে তেমন কোনো সবজিটা কিন্তু মানায় না। জাস্ট হাতে গোনা কয়েকটা সবজি কিন্তু মানায়। টমেটো এদিকে একটু ঝোল করে নেব আর কি। তাই একটু পানি দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ভাজির পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর মাছটাও রান্না প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি হচ্ছে একটু পেঁয়াজ লাল লাল করে দিয়ে দিলাম। আর ভাজিটাও দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। যাই হোক, আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।